শরৎকালের আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, কাশফুল দোল খাচ্ছে হাওয়ায়। চারপাশে পুজোর আনন্দ, ঢাকের বোল আর সিঁদুরের গন্ধে যেন শহরটা অন্য এক রঙে রঙিন হয়ে উঠেছে। রাতে ঠাকুর দেখতে বেরিয়েছে অর্ণব। প্যান্ডেলে ঢাক পাচ্ছে, আলো ঝলমল করছে, ভিড় জমে গেছে। এবছর প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে। আরে ওকে, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে এক মেয়ে, লাল সাদা শাড়ি, কপালে লাল টিপ আর চোখে হালকা কাজল। হাসতে হাসতে ঢাকের তালে তালি দিচ্ছে। এত সুন্দর, মনে হচ্ছে চারপাশে সবকিছু থেমে গেছে। ভিড়ের মধ্যে সে হঠাৎই তাকে দেখতে পেল। একটি মেয়ে, লাল সাদা শাড়ি পরা, কপালে লাল টিপ আর চোখে হালকা কাজল। মোমবাতির আলোয় যেন মুখটা আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। অর্ণব মুহূর্তেই থেমে গেল। মনে হলো সময় থেমে গেছে, চারপাশে শব্দ হারিয়ে গেছে। মেয়েটি হাসি মুখে ঢাকের তালে তালে হাততালি দিয়েছিল। সেই হাসি যেন সরাসরি অর্ণবের হৃদয়ে ধাক্কা দিল। অর্ণব মনে মনে বলল, এটাই কি তবে প্রথম দেখাতেই প্রেম? ভিড় ঠেলে যখন সে এগোতে গেল, তখন তাদের চোখ একবারের জন্য মিলল। দুজনেই থমকে দাঁড়ালো। মেয়েটির ঠোঁটের কোণে মিষ্টি এক চিলতে হাসি। হায় ভগবান, এই তোমার স্বপ্নের মেয়ে। একটা আলপনা আঁকা কর্নারের কাছে দাঁড়িয়ে অর্ণব সাহস করে এগিয়ে গিয়ে বলল, হাই, আমি অর্ণব। হ্যালো, আমি ঐশী। তুমি কি প্রতিদিন এত আনন্দ নিয়ে পুজো উপভোগ করো? দুর্গা পুজো ছাড়া আমার বছরই অসম্পূর্ণ, তবে আজকের দিনটা হয়তো আরো বিশেষ হয়ে গেল। মানে? মানে আজ প্রথমবার মনে হচ্ছে কেউ আমাকে আলাদা করে লক্ষ্য করছে। দুজনেই লাজুকভাবে হাসে। তুমি ঠাকুর দেখছো? হ্যাঁ, তবে একসাথে দেখলে আরো ভালো লাগবে মনে হয়। দুজন একসঙ্গে প্রতিমার সামনে দাঁড়ায়। ধূপের গন্ধ, আরতি, শঙ্খ আর ঢাকের বোলের মাঝে দুজন দাঁড়িয়ে আছে পাশাপাশি। চারপাশে হাজারো মানুষ, কিন্তু ওদের মনে হচ্ছে গোটা দুনিয়াটা যেন শুধু ওদের দুজনের জন্যই থেমে গেছে। জানো, আজকে আমার কাছে পুজোর আনন্দটা যেন অন্যরকম লাগছে। কেন? কারণ আজকে প্রথমবার মনে হচ্ছে এই ভিড়ের মাঝেও আমি একা নই। আমিও তাই অনুভব করছি। দুজনেই ধীরে ধীরে মণ্ডপ থেকে বেরিয়ে আসে। চারপাশে আলোকসজ্জা, রঙিন আলো, খিচুড়ির গন্ধে ভরা সন্ধ্যা। তবু তাদের চোখে শুধু একে অপরের প্রতিচ্ছবি। ফুচকা স্টল, চারপাশে ভিড়, হাসি ঠাট্টার শব্দ। দুর্গাপূজার রঙিন আলো চারদিকে ঝলমল করছে। ফুচকা খাবে? তুমি কি আমার মনের কথা পড়ে ফেললে? আমি তো ভেবেই ছিলাম এখন একটা ফুচকা খেলে মজা হতো। স্টলওয়ালা ফুচকা বানাচ্ছে, দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে আছে। বাতাসে টক ঝাল মিষ্টির গন্ধ ভাসছে। তাহলে আজকে ভাগ্য মিলিয়ে দিল আমাদের। আমি অফার করলাম আর তুমি রাজি হয়ে গেলে। ভাগ্য না, হয়তো পুজোর মায়া। দুর্গা পুজোয় সবকিছুই যেন একটু আলাদা লাগে। স্টলওয়ালা ফুচকা এগিয়ে দেয়। দুজনেই একসঙ্গে প্রথম ফুচকাটা খেয়ে হেসে ফেলে। দেখো, এটাই আসল মজা। টক ঝাল আর মিষ্টির মধ্যে যে এক অদ্ভুত আনন্দ লুকিয়ে থাকে, সেটা হয়তো আমাদের প্রথম আলাপের মতোই। তোমার কথা শুনে মনে হচ্ছে ফুচকাতেও যেন গল্প লুকিয়ে আছে। হয়তো তাই। যেমন তোমাকে দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে চিনি, অথচ আজকে প্রথম দেখলাম। জানো, আমি খুব কম মানুষকেই এত দ্রুত আপন মনে করি, কিন্তু তোমার সাথে দাঁড়িয়ে খোলা মনে কথা বলতে পারছি। আমিও তাই। মনে হচ্ছে দুর্গাপুজোর ভিড়ের মধ্যে শুধু আমরা দুজনেই আছি। স্টলের ভিড়ের ভেতরেও দুজনের দৃষ্টি একে অপরের দিকে আটকে থাকে।
আলো আধারের মেলায় ফুচকার স্বাদ যেন তাদের প্রথম ভালো লাগার সাক্ষী হয়। ফুচকা স্টল থেকে বেরিয়ে দুজনেই হাঁটছে। চারপাশে ভিড়, প্যান্ডেলের আলো আর মেলার কোলাহল। চলো মেলাটা ঘুরে আসি। এত সব রঙিন আলো, দোকান, খেলনা সব দেখে না ঘুরলে পুজো যেন অসম্পূর্ণ লাগবে। অবশ্যই, তবে একটা শর্ত আছে। শর্ত? কেমন শর্ত? রাইডে উঠলে আমার হাত ছাড়বে না। কে জানে, হয়তো সত্যিই ছাড়বো না কখনো। দুজন নাগরদোলার দিকে এগোয়। লম্বা লাইন, কিন্তু তাদের চোখে কেবল অপেক্ষার আনন্দ। নাগরদোলায় ওঠার পর বাতাসে ঐশীর চুলগুলো উড়তে থাকে। অর্ণব মুক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিচে মেলার আলো ঝলমল করছে। ওরে বাবা, এত উপরে! দেখো না, পুরো শহরটাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর দৃশ্যটা এখন আমার সামনে বসে আছে। তুমি না সব সময় আমাকে চমকে দাও। নাগরদোলা ঘুরছে, হাওয়ার সঙ্গে হাসি শব্দ মিশে যাচ্ছে। দুজনেই যেন চারপাশ ভুলে একে অপরের সঙ্গ উপভোগ করছে। জানো, পুজোর মেলায় এমন করে কারোর সাথে সময় কাটাবো আমি কখনো ভাবিনি। আমিও না, কিন্তু মনে হচ্ছে এই রাতটা আমি কখনো ভুলবো না। নাগরদোলা শেষে ওঠে, চারপাশ ঝলমল করছে। আলো, ভিড়, আনন্দ, দুজনের হাত আঁকড়ে ধরা, যেন সময় থেমে গেছে ঠিক এই মুহূর্তে। মেলা প্রাঙ্গণে নাগরদোলা থেকে দুজনে নেমে হাঁটছে। হঠাৎ ঐশীর কয়েকজন বান্ধবী সামনে এসে দাঁড়ায়। আরে ঐশী, কিরে, নতুন ফ্রেন্ড নাকি? আরে ও শুধু শুধু? আরে আমি তো চাইছি আরো অনেক কিছু হতে। তোমার সাহস তো কম নয়। বাহ, সাহস তো থাকা দরকারি। তবে ঐশী, তোমার মুখটা দেখেই সব বোঝা যাচ্ছে। উফ, তোমরা না একেবারে অতিরিক্ত মজা করো সব সময়। আমি তো বরং ধন্যবাদই দিচ্ছি। তোমার বন্ধুরা না থাকলে এত লজ্জায় তোমার মুখটা লাল হলো কিভাবে বুঝতাম না। বান্ধবীরা হেসে ফেটে পড়ে। ঐশী গম্ভীর হওয়ার ভান করে অর্ণবকে বলে, সাবধান, এইভাবে বেশি বেশি সাহস দেখালে কিন্তু আমার বন্ধুরা তোমাকে ইন্টারভিউ নিতে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, অর্ণবদা বলুন তো, ঐশীর কোন দিকটা প্রথমে নজর কাড়ল? সব কিছুই, তবে তার হাসিটা সবচেয়ে আগে মনে গেঁথে গিয়েছিল। প্লিজ এবার চুপ করো তো। আচ্ছা আচ্ছা, আজ ছাড় দিচ্ছি। তবে কাল থেকে কিন্তু তোমাদের দুজনকে মেলায় একসঙ্গে ঘুরতে দেখলে আর ছাড়ব না। সমস্যা নেই, আমি তো চাই প্রতিদিন ধরা পড়তে। সবাই হেসে ওঠে। মেলার ভিড়ের মাঝে খুনসুটি, হাসি আর লাজুক মুহূর্তে ভরে যায় তাদের সন্ধ্যা। পরের দিন দুর্গাপূজার প্যান্ডেল, চারপাশে সিঁদুর খেলায় রঙিন প্যাকেট, হাসি ঠাট্টার কোলাহল। কালকে তো অষ্টমী, তুমি আসবে তো সিঁদুর খেলায়? তবে সাবধান, সিঁদুর মাখাবো কিন্তু। আমিও তাই করব। দেখি কে কাকে আগে রাঙায়। দুজন একসঙ্গে সিঁদুরের প্যাকেট নিয়ে আসে। আশেপাশে বান্ধবীরা হেসে উৎসাহ দিচ্ছে। প্রস্তুত তো? প্রথম কাপড়টা কিন্তু আমি নেব। বাহ, সাহস তো আছে, তবে হঠাৎ ধরা পড়লে চিৎকার করব। দুজনে একে অপরের দিকে দৌড়ে আসে। অর্ণব সাবধানে ঐশীর কপালে সিঁদুর দেয়। ঐশী হেসে লাজুকভাবে হাত দিয়ে মুখ মুছে। হায়, ধরা পড়লাম, এবার পালা আমার। ঐশী সিঁদুর তুলে অর্ণবের গাল আর কপালে ছিটিয়ে দেয়। অর্ণব একটু চমকে ওঠে, তারপর হাসতে হাসতে তার চোখে লাজুক ভালোবাসা। বাহ, রংটা একদম তোমার মতো উজ্জ্বল। আর তুমি তো একেবারে সিঁদুরের মতো লাল হয়ে গেলে।
দুজনের হাতে হাত মিলিয়ে মজা করতে করতে একে অপরকে সিঁদুর মাখায়। আশেপাশের বান্ধবীরা হেসে উৎসাহ দিচ্ছে, কেউ কেউ আবার ছবিও তুলছে। মনে হচ্ছে এই সিঁদুরই আমাদের প্রথম গল্পের সাক্ষী হয়ে গেল। হ্যাঁ, আর এভাবে লাজুকভাবে একে অপরকে রাঙাতে পারলে পুজোর আনন্দ দ্বিগুণ হয়ে যায়। দুজনের চোখে একে অপরের জন্য মধুর ভালোবাসা, চারপাশে সিঁদুরের রং, হাসি আর বন্ধুত্বের মিলন। পুজোর আনন্দ যেন পুরোপুরি অনুভূত হচ্ছে। দশমী রাত, প্যান্ডেল ভেড়ে গেছে, ঢাকের শেষ ধ্বনি এখনো ঘরাচ্ছে। ঠাকুর বিসর্জনের প্রস্তুতি চলছে। চারপাশে মেলার আলো ম্লান হয়ে গেছে, কিন্তু ভিড় এখনো কিছুটা আছে। হাওয়ায় ঠান্ডা বাতাস, ধুলো আর ফুলের গন্ধ মিশে আছে। পুজো শেষ হয়ে গেল, মনটা খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এক রাশ আনন্দ সঙ্গে নিয়ে সময়ও শেষ হয়ে গেছে। কিন্তু এটা তো আমাদের গল্পের শুরু। শুরু? হ্যাঁ, দুর্গামায়ের আশীর্বাদে আজকে তোমাকে পেলাম, আর আমি চাই না এই উৎসবের মতোই আমাদের সময়টা ফুরিয়ে যাক। আমিও চাই না। দুজনে ধীরে ধীরে বিসর্জন ঘর থেকে পেছিয়ে এসে প্যান্ডেলের বাইরে চলে আসে। ঢাকের বোল ধীরে ধীরে থেমে যাচ্ছে। চারপাশে বিসর্জনের গালের তাল কমে আসছে। বাতাস হালকা ঠান্ডা, আকাশে কিছু বাতাসে উড়ছে ফুলের পাপড়ি। অর্ণব হাত থেকে হাত ছাড়ছে না, চোখে তার মধুর ভালোবাসা বিদ্যমান। এই রাতটা যেন থেমে যায়, আর আমরা শুধু একে অপরের পাশে থাকি। হ্যাঁ, আর শুধু এই আনন্দই নয়, মনে হচ্ছে আমাদের গল্পের সব পর্ব এখান থেকেই শুরু হয়েছে। তারা ধীরে ধীরে হাঁটছে। চারপাশে আলো কমেছে, শুধু কিছু ম্লান বাতি আর দূরের মেলার হাসি ভেসে আসছে। দুজনের চোখে একে অপরের জন্য মধুর ভালোবাসা ফুটে উঠেছে। একসঙ্গে দুজনের মনের কথা কোমল সুরে বাজছে, বলছে, এই দুর্গাপূজা আমাদের কাছে শুধু উৎসব নয়, এটি আমাদের প্রথম ভালোবাসার সাক্ষী। হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় অলৌকিক মুহূর্ত। আজকে থেকে আমাদের গল্পের শুরু, আর প্রতিটি দিন যেন এই উৎসবের মতো উজ্জ্বল এবং আনন্দময় হয়। শেষ দৃশ্যে দুজন হাত ধরে মেলার আলো ছায়ার মাঝে দাঁড়িয়ে আছে। আকাশে দূরে কয়েকটি রঙিন বাতি ঝলমল করছে। ঢাকের শেষ প্রতিধ্বনি হারিয়ে যাচ্ছে। ছবিটা যেন স্থির হয়ে যায়। এই রাতের আলো, এই হাসি, এই হাতের আঁকড়ে ধরা, সবই আমাদের প্রথম গল্পের চিরন্তন সাক্ষী, যা কখনো মিলিয়ে যাবে না, বরং প্রতিটি দিনের শুরুতেই আমাদের হৃদয়কে আরো ঘনিষ্ঠ করে তুলবে।